সোনার আশ্বিনে নয়, হিমের রাতে অঘ্রাণে নয়, ফুল রাঙানো ফাগুনে নয়, এই খরক্ষিপ্র বৈশাখেই তাঁর জন্ম। এই খ্যাপা বৈশাখের গৈরিক তিলক দিয়েই সাজানো তাঁর জন্মদিনের ললাট। আজ 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। সকলের জীবন হোক রবিময়। আলাপনের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আপনাদের সঙ্গে অন্যান্য দিনের মতো আজকে আমি রয়েছি মণিদীপা। আমাদের প্রাত্যহিক জীবনে এমন কোনো কিছু নেই যে রবি ঠাকুরকে বাদ দিয়ে আমরা কল্পনা করতে পারি। আর আজকের দিনটিকে আপনাদের কাছে আরও সুন্দর করে তোলবার জন্য আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন আমন্ত্রিত অতিথি, মৃন্ময়ী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কর্ণধার, রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী অমৃতা সিনহা। আপনাকে স্বাগত। ভালো আছেন? হ্যাঁ, ভালো। আজকের দিনটিতে কে না ভালো থাকে? একদম তাই। বাঙালির কাছে একটা অন্যরকম অনুভূতি আজকের দিনটিতে, সত্যি। তো আমরা অনুষ্ঠান শুরু করব একটি গান দিয়েই। প্রথমেই কবিগুরুর 163তম জন্মজয়ন্তী উপলক্ষে কবিগুরুকে আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই এবং স্পন্দন টিভিকেও জানাই অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। কারণ ছোটবেলায় দূরদর্শনে অনুষ্ঠান করার পর বহু বছর বাদে আমার আবার আজকে এরকমভাবে বসা, তো তাই জন্য আমন্ত্রণ পেয়ে আমার খুব ভালো লাগছে। আর এখানে সত্যি বলতে গিয়ে একটা দুঃসাহসিক কাজে আমায় এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে আমার ধারণা অনেকটাই সীমিত, তো তার উপরই কেন্দ্র করে আমি যতটা সম্ভব আমার সাধ্যমতো আজকে চেষ্টা করব কিছু গান শোনাবার। আমরা গল্প করব, অনেক কিছু জানবো, সঙ্গে থাকবে তো অবশ্যই গান। তো প্রথমেই গান দিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান। আমার বর্তমান গুরুজি শ্রদ্ধেয় পণ্ডিত রাজীব চ্যাটার্জি স্যারকে প্রণাম জানিয়ে আমি শুরু করছি। বৈশাখ মাস এলেই আমাদের মনে একটা কিন্তু অন্যরকম অনুভূতি কাজ করে যে 25শে বৈশাখ আসছে। বলে দিতে হয় না, 25শে বৈশাখ আসছে, সেটা আমরা অনুভব করি। তো নতুনকে বরণ করে নিই বছরের বৈশাখ দিয়ে। আর রবি ঠাকুরের প্রকৃতির সঙ্গে রবি ঠাকুরের কি বলবো, এমন কোনো গান নেই যে গানে প্রেম, ভালোবাসা, ব্যথা, প্রচণ্ড আনন্দ বা খুব দুঃখ বা গোপন কোনো ব্যথা, সবেতেই রবি ঠাকুর। একদম। আপনার জীবনে রবি ঠাকুরের একটুখানি গুরুত্ব কতটা বা কিরকম ভাবনা অনুভূতি? আমি সব রকমের গান করতে ভালোবাসি। রবি ঠাকুর মানে রবি ঠাকুরের গান বা ওনার সৃষ্টি, সেগুলো ছাড়া কারোর জীবনে আমার মনে হয় মানে জীবনটা অসম্পূর্ণ থেকে যায়, আমি যেটা অনুভব করি। আমি গান সব রকম করতেই ভালোবাসি, আধুনিক করি, লোকসঙ্গীত হোক বা হিন্দি গান, সব রকম করি, কিন্তু আমার সব থেকে প্রিয় রবি ঠাকুর। তো রবি ঠাকুরের গান ছাড়া মানে যখনই গান করতে বসি একটা হলেও আমার রবি ঠাকুরের গান করতে হবে। অনেক সময় এরকম হয় মানে এতটা একাত্ম হয়ে যায় যে চোখ দিয়ে জল পড়তে থাকে। একদম ঠিক। তো মানে এটা ভাবাই যায় না যে রবি ঠাকুর ছাড়া জীবন। সত্যি সত্যি রবি ঠাকুর আমার প্রাণের ঠাকুর। সকলের মনে হয়, আমার আপনার মতো যারা রবি ঠাকুরকে ভালোবাসে না বোধহয় খুব কম। একদম তাই। ঠিক আছে, গান শুনবো। ঠিক আছে।
এবারে কি গান শুনবো? আমি এখন যে গানটি পর্যায়ের আর কি? হ্যাঁ, এটা পূজা পর্যায়। আচ্ছা, কিন্তু রবি ঠাকুরের পূজা পর্যায়ের গানের মধ্যে তো অনেক রকম আঙ্গিক রয়েছে, এটা বন্ধুপ পর্যায়ের রয়েছে। সেই সাথে রবি ঠাকুরের গানের মধ্যে আমরা বিভিন্ন দিক দেখতে পাই। তো শাস্ত্রীয় সঙ্গীতকে কেন্দ্র করে কিছু গান রয়েছে। তো এই গানটি বৃন্দাবনী সারং রাগের উপর রচিত, 1928 সালে এই গানটি রচিত হয়েছে। আমি গানটার কিছুটা অংশ করছি। পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিনতার কাজে, গৃহের বাণী বাজে, পথে যে তার গৃহের বাণী বাজে, বিরাম জাগে কঠিনতার কাজে, গৃহের বাণী বাজে, নিজের সেজে তোমারি মাঝে দেখে, জীবন তার বাধায় নাহি ঠেকে, দৃষ্টি তার আধার পরপারে, ধন্য ধন্য করো যারে তোমার প্রেমে, ধন্য ধন্য করো যারে তোমার প্রেমে। অপূর্ব অপূর্ব গান এগুলো, যতবার শুনি ততবারই ভালো লাগে। একদম তাই, ভালো, খুব ভালো লেগেছে। আশা করছি দর্শক বন্ধুরা যারা রয়েছেন অবশ্যই আজকের দিনটি আপনারা এই গানগুলো শুনবেন এবং অবশ্যই আজকের দিনটা আরও বেশি করে অন্যরকম অনুভূত হবে আপনাদের। জানতে চাইবো যে আপনার কি মনে হয় যে আগামী প্রজন্মকে আরও বেশি করে রবি অনুরাগী করতে কি করণীয়? রবি অনুরাগী করতে সব থেকে প্রথম যেটা, সেটা হচ্ছে খুব বেশি করে রবি ঠাকুরের যে সৃষ্টি আছে এক জীবনে, তো তা কখনোই চর্চা করা সম্ভব নয়। এটা পুরোটা একটা আলাদা সাবজেক্ট আমরা বলে থাকি। তো সেক্ষেত্রে যতটুকু সম্ভব, মানে আমার মনে হয় মানে রবি ঠাকুরের সাহিত্যটাকে মানে এটার মধ্যে এমন কিছু ব্যাপার রয়েছে, জীবনের প্রতিটা ধাপ, সেই জন্ম মৃত্যু বিরহ প্রেম ভালোবাসা, ইভেন যখন আমরা মন ভালো লাগে না, অনেক সময় হয় কি যে আমি কি করব বুঝে পাচ্ছি না, সেই সময়কার গান উনি লিখে গেছেন, যদি জানতেম কিসেরও ব্যথা তোমায় জানাতাম। হ্যাঁ, তো জীবনের সব দিক এখানে, এটা একটা আলাদা দর্শন বলা যায়। তো বাচ্চাদেরকে সেভাবে রবি অনুরাগী করার জন্য আমার মনে হয় বেশি বেশি করে রবীন্দ্রসঙ্গীত শোনা উচিত। পাঠ্যক্রমে রবি ঠাকুরের একটা সাহিত্যের বই বা কিছু প্রতি ক্লাসে, ক্লাস 7-8 অনওয়ার্ডস ইনক্লুড করা উচিত, যাতে ওরা সেটাতে আগ্রহ পায়, যে ওনার যে লেখার যে গুরুত্ব অলংকার সেটা যেন অনুভব করতে পারে ভালো করে, এটার প্রতি আগ্রহ জন্মায়। শুনে নেব আরেকটা গান। ঠিক আছে, এখন আমি যে গানটি করব এটা প্রেম পর্যায়ের গান। এটা নাট্যগীতি ভগ্ন হৃদয় থেকে। তো এটার পেছনে একটা কাহিনী হলো, আমাদের ত্রিপুরার রাজা বীরচন্দ্র মাণিক্য, উনি যখন ওনার মানে স্ত্রীকে হারান, তো উনি খুব মর্মাহত হয়ে পড়েছিলেন। এই ভগ্ন হৃদয় পড়ে উনি তখন মনের বেশ শান্তি খুঁজে পেয়েছিলেন রবি ঠাকুরের এই সৃষ্টিটা পড়ে। তো ওখান থেকে আমি একটা ভালোবাসার গান করছি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে
সাকারে কর, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস। লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের আশ। আমার চোখে তো সকলে শোভন, সকলে নবীন, সকলে বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ জোছনা, কুসুম কোমল, সকলে আমার মতো। তারা কেবলি হাসি, কেবলি গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানি বেদন, না জানি রোদন, না জানি সাধে যাতনা যত। কথাগুলো রবি ঠাকুরের গানের কথা বা কবিতার কথা, বিশেষ করে গানের কথাগুলো এরকম মনে হয় যে আমার জন্যই বোধহয় লেখা হয়েছে। একদম একদম একদম। আমার যখন কষ্ট হয় তখন মানে সেই বিরহের গান শুনে না, এই গানটা বোধহয় আমাকে কেন্দ্র করেই একদম তাই, মানে খুব একাত্ম হয়ে যায় গানের সত্যি। সাথে। বলে হয়তো বোঝানো যাবে না, যারা বোঝে তারা হয়তো বোঝে সত্যি এটা কি, এটা একটা অন্যরকম অন্যরকম ব্যাপার। 25শে বৈশাখ, ছোট্টবেলার 25শে বৈশাখ আর এখনের 25শে বৈশাখ কি একটুখানি আলাদা? হ্যাঁ, কিছুটা তো আলাদাই। ছোটবেলায় 25শে বৈশাখে হতো কি, আমি তখন নাচ শিখতাম, গান শিখতাম। তো আমার প্রথম সঙ্গীত গুরুমা ছিলেন শ্রীমতী মালতী দেব মহাশয়া। তো তারপর আমি পরবর্তী সময় অনেকের কাছেই তালিম নিয়েছি, শিবপ্রসাদ ধর স্যারের কাছে নিয়েছি, তারপর মৌরিতা রায় ম্যামের কাছে নিয়েছি। তারপর বর্তমানে আমি আমার গুরুজির কথা বললাম, সেই সাথে আমাদের রাজ্যের এবং রাজ্যের বাইরে প্রখ্যাত শিল্পী শ্রী কৌশিক রয় চৌধুরীর কাছেও আমি তালিম নিচ্ছি। তো সবার থেকেই আমি একটু একটু করে গানের ব্যাপারটা শিখেছি। তখন ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারটা আমি এতটা বুঝতাম না, গাইতাম, ভালো লাগতো। আর এখন বুঝে যখন গাইছি জিনিসটা আরো বেশি অন্যরকম ভালো লাগছে। মানে রবীন্দ্র জয়ন্তী আসছে মানে মনে হয় একটা উৎসব আসছে, ঠিক ঠিক এরকম অনুভব হয়। কি করব না করব, মানে একটা কিভাবে আমাদের মৃন্ময়ী অর্গানাইজেশনের কথা বলতে গেলে, যেদিন থেকে মৃন্ময়ী আমাদের শুরু হয়েছে, এবার 6 বছর হবে 2 অক্টোবর। তো আমরা সবসময় ঘরোয়া জলসা করে থাকি বা কখনো স্টেজে করি রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানটা। তো এবার আবারও ঘরোয়া জলসা রয়েছে, লাইভ অনুষ্ঠান হবে আমাদের অফিসিয়াল পেজে। আচ্ছা, তো এটা নিয়ে আমাদের এখন থেকেই চর্চা শুরু হয়ে গেছে। আমরা হাতে জিনিস এঁকে, মানে এটা ভীষণ একটা আমাদের কাছে একটা বড় ব্যাপার আর কি, মানে একটা উৎসবের মেজাজে আমরা এটা করে থাকি। তো ছোট থেকে এখন আরো বেশি করে যেন জিনিসটা অনুভব করতে পারি। ঠিক ঠিক। ছোটবেলায় করতে লাগবে দেখে করেছি, কিন্তু তখন বুঝে করিনি, বুঝতাম না। ঠিক, সবার ক্ষেত্রেই স্কুলের প্রোগ্রাম হতো, নাচ করতাম, গান করতাম, কম্পিটিশনে যেতাম, গানে যেতাম। আর বাড়ির একটা পরিবেশ যদি থাকে, মা বাবা যদি ওই জিনিসটা পছন্দ করে, আমার বাড়িতে এটা সব সময় ছিল। মানে ছোট থেকে আমি রবীন্দ্রসঙ্গীত শুনেই বড় হয়েছি। সেটাই, বাবা মা দুজনেই খুব মানে রবীন্দ্রসঙ্গীতের মানে ভীষণ প্রিয় ওনাদের। তো বাবার থেকে বিশেষ করে আমার রবীন্দ্রসঙ্গীতের ব্যাপারটা, ভালোবাসাটা জন্মেছে। তো এই হলো ব্যাপার। ঠিক আছে, গান শুনবো আরেকটা। আচ্ছা, এখন আমি যে গানটি করব এটা বিচিত্র পর্যায়ের গান। রবি ঠাকুরের বিভিন্ন পর্যায়ের গান রয়েছে, কিন্তু মানে বিচিত্র পর্যায়ের গানগুলোর মধ্যে বিভিন্ন রকম অনুভূতি একসাথে মিশ্রিত রয়েছে। গানটি একটি বাউল গান। বাউল গানের রূপ রস মাধুর্যকে মিশিয়ে উনি
বাউলের সুর গ্রহণ করে মানে যে গানগুলো রচনা করেছেন আমরা যেন সত্যি সেই সোদা মাটির গন্ধটা অনুভব করতে পারি। কৃত্রিমতা মুক্ত একটা ব্যাপার এখানে রয়েছে। তো এই গানটা আমার ঠিকই ছোটবেলাতেই শেখা অনেক, তো আমার খুব প্রিয় গান গ্রাম ছাড়া রাঙামাটির পথ। তো শান্তিনিকেতনের চেহারাটা একদম একদম মানে ভীষণভাবে এটা অনুভব করি, তো ওটা আমি খানিকটা করছি, চেষ্টা করছি। গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে, ও যে আমায় ঘরের বাহির করে পায়ে 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 ধরে, মরি হায় হায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন ছোলায় রে, আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। মুহূর্তের মধ্যে কিন্তু আমরা চলে গেলাম সেই পল্লী বাংলায়, গ্রাম বাংলায়। রাস্তাগুলো যেন চোখে একদম ভেসে উঠেছে। শুনবো আরেকটা গান। ঠিক আছে, এখন আমি অনেক রকম গান নিয়ে বসেছি, ভুল ত্রুটি মার্জনীয়, কারণ কবিগুরুর গান যখনই গাই আমার খুব ভয় করে, মানে জিনিসটা মানে এরকম একটা ব্যাপার, মানে সত্যি খুব ভালো লাগে কিন্তু আবার ভয়ও লাগে। তো এখন আমি একটা পাশ্চাত্য সঙ্গীত, মানে অনেক রকম ওয়েস্টার্ন মিউজিককে কেন্দ্র করে রবি ঠাকুর অনেক গান রচনা করেছেন, সেগুলো আমাদের সবারই খুব প্রিয় পরিচিত। তো আমি এখন যে গানটি করব সেটা প্রেম ও প্রকৃতি পর্যায়ে একসাথে। এটা একটা আইরিশ সং থেকে নেওয়া, অল্ড লাং সিন। আচ্ছা, তো যাচ্ছি, শুনলেই সবার খুব প্রিয় পরিচিত অনুভব করতে পারবে একদম। খানিকটা চেষ্টা করছি। পুরানো সেদিনের কথা ভুলবি কি রে, হায় সে চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়। পুরানো সেদিনের কথা ভুল
অপূর্ব গান, সত্যি। আমাদের এই যে এখন বিভিন্ন ফিল্মি যে গানগুলো, সেগুলো বাচ্চারা বলুন বা এখনকার সমাজ ব্যবস্থাটাই এরকম, বেশি করে ওইসব গানের প্রতি কিন্তু আগ্রহ বাড়ছে। সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়, এত বছর আগের রবীন্দ্রসঙ্গীত, রবি ঠাকুরের গান আরও 500 বছর পরেও কি সেগুলো থাকবে, না আস্তে আস্তে হারিয়ে যেতে পারে? হারিয়ে তো একদমই যাবে না, কারণ কি প্রচুর গান মুভিতে রচনা হয়, আধুনিক গান মানে অ্যালবাম সং যেগুলো, সেগুলো হয়, হাজার হাজার লাখ লাখ গান সেই কবিগুরুর জন্ম কেন তার আগে থেকেও হয়তো হয়ে আসছে। তো সেক্ষেত্রে তারপরও কবিগুরুর গানের ব্যাপারটা এখনো কিন্তু সে একটা উঁচু তাকিয়ে তোলা রয়েছে। কবিগুরুর সৃষ্টি যেটা, সেটা আমরা সবসময় আমাদের কাছে একটা স্বর্ণালঙ্কারের মতো। তো তাই জন্য যতই গান আসুক, হ্যাঁ বাচ্চারা এখন যুগ পরিবর্তন হচ্ছে, হয়তো সাময়িকভাবে এখন বয়সের সাথে সাথে একটু রিদমিক বা এসব গান পছন্দ করছে, কিন্তু ইন দ্য লং রান যখন আস্তে আস্তে জীবনটাকে বুঝতে শিখবে, ফিরে আসবে, মানে আসতেই হবে। ঠিক, একদম। তো সেটাই রবি ঠাকুরের সৃষ্টির মাঝে রয়েছে। ঠিক, শুনবো আরেকটা গান। ঠিক আছে, কি গান শুনবো এবারে? এবারে আমি যে গানটা করব, স্বদেশ পর্যায়ের একটা গান করব। যখন আমাদের দেশে ইংরেজ সরকারের অধীনে ছিল, তো পরাধীনতার শৃঙ্খলে অনেক যারা ফ্রিডম ফাইটাররা ছিল অনেকটা সাফার করেছে। তো বঙ্গভঙ্গ রোধ করার সময় কবিগুরু তখন লেখার মাধ্যমে উনি গর্জে উঠেছিলেন। তো বিভিন্ন স্বদেশ পর্যায়ের গানে আমরা সেটা দেখতে পাই। এখন যে গানটা করব এটা একটা ভাঙা বাউল গান। তো এটা স্বদেশ পর্যায়ের একটা গান আমি করতে চলেছি। তো এত সুন্দর করে বিভিন্ন পর্যায়গুলি আপনি একটা মালা গেঁথে আনলেন, যেটা ভীষণ ভাল লাগছে। সমস্ত কিছুর রস রূপ আমরা কিন্তু নিংড়ে নিতে পারছি। একদম, আমি চেষ্টা করেছি, সাজানোটা কিন্তু ভীষণ সুন্দর। আমি চেষ্টা করছি, দেখা যাক কতটা করতে পারছি জানি না। এবারে তোর মরা গানে বার এসেছে জয় মা বলে ভাষা তোরে, এবারে তোর মরা গানে বার এসেছে জয় মা বলে ভাষা তোরে। ওরে রে ওরে মাঝে কোথায় মাঝে প্রাণ পড়ে আজ ডাক দে আজি, তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি, এবারে তোর মরা গানে বার এসেছে জয় মা বলে ভাষা তোরে। দিনে দিনে বাড়লো দেনা,
অনেক বড় বড় শিল্পী, গুণী শিল্পী রবি ঠাকুরের গানকে একটুখানি পরিবর্তন করে বা আলাদা করে অন্যরকম ভাবে গাইছে, মিউজিকটাকে পরিবর্তন করছে। সেক্ষেত্রে আপনার কি মনে হয়, এটা কি ভালো হচ্ছে? মানে সেই রবি ঠাকুরের যে গানের যে ভাবটা, সেটাকে একটুখানি পরিবর্তন হচ্ছে নাকি উল্টে? গুণী শিল্পীরা যেহেতু জিনিসটা করছেন, তো সেটা ওনাদের যে সৃষ্টিটা হচ্ছে, আমি সেটাকে শ্রদ্ধা জানাচ্ছি নিশ্চয়ই, কিন্তু ব্যক্তিগতভাবে আমার অভিমত যেটা, রবীন্দ্রসঙ্গীতের যে স্বকীয়তা রয়েছে সেভাবেই রবীন্দ্রসঙ্গীতকে ভালো লাগে। ঠিক। তো সেটা, সেই অনুভূতি, সেই আবেগটা যেন ওভাবেই খুঁজে পাওয়া যায়। একদম একদম সত্যি তাই। শুনবো, আমাদের সময় একদম কম। হ্যাঁ, আমরা পরপর দুটো গান শুনে আজকে শেষ করব অনুষ্ঠান। ঠিক আছে, আমি পরপর দুটো গান, একটা ভানু সিংহের পদাবলী থেকে করছি খানিকটা অংশ। আচ্ছা। পদাবলী, বৈষ্ণব কীর্তনের পদাবলী তো রবি ঠাকুরকে অনেকটা ইনফ্লুয়েন্স করেছিল, তো ওনার গানে যে মানে ব্যাপারটা রয়েছে, আমরা একটা গানের মধ্য দিয়ে সেটা দেখে নেব। সজনী সজনী রাধিকা দেখা বহু চাহিয়া, মৃদুল গগন শ্যাম আবে, মৃদুল গান গাহিয়া, সজনী সজনী রাধিকা দেখা বহু চাহিয়া। মল্লিকা চমেলি বেলি কুসুম তুলহ বালিকা, গাথ জুথি গাথ জাতি, গাথ বকুল মালিকা, তৃষিত নয়ন ভানু সিংহ, কুঞ্জ পথম চাহিয়া, মৃদুল গমন শ্যাম আবে, মৃদুল গান গাহিয়া, সজনী সজনী রাধিকা দেখা বহু চাহিয়া, মৃদুল গমন শ্যাম আবে, মৃদুল গীত গাহিয়া, সজনী সজনী রাধিকা দেখা বহু চাহিয়া। অপূর্ব। যেহেতু অনুষ্ঠানের আমরা শেষ পর্বে পৌঁছে একদম, গেছি, একদম। তো এমন একটা গান এখন করব, সেটা খুবই প্রাসঙ্গিক আজকালকার দিনে। গানটা পূজা পর্যায়ে রয়েছে, উপপর্যায়ে প্রার্থনা, ভৈরবী রাগের ওপর। দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে ঠাকুরবাড়িতে তখন একটা প্রার্থনা হচ্ছিল, তো প্রার্থনা যখন শেষ হলো, কবিগুরু হঠাৎই শান্তভাবে উঠে দাঁড়ালেন, গানটি গাইতে শুরু করলেন। তো এই গানটি দিয়ে আমরা আজকে অনুষ্ঠানের শেষ গান আমরা শুনছি। বরিশধারা মাঝে শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নর নারী, বরিশধারা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ
ভাবনা থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক প্রাণ সবল হোক, বিঘ্ন দাপ সারে বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। আপনাকে অনেক ধন্যবাদ। আর আজকের দিনটিতে বিশেষ করে এত কাছাকাছি এতগুলো রবীন্দ্রসঙ্গীত এত সুন্দর শুনলাম, আমারও খুব ভালো কাটলো দিনটি। আমারও খুব ভালো লাগলো স্পন্দন টিভিকে, এবং আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সংস্কৃতিকে মাটির কাছাকাছি এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পে রবি ঠাকুর, আমাদের সভ্যতাকে দানবের হাত থেকে ছিনিয়ে নেওয়ার সংকল্পে রবি ঠাকুর। আজই প্রণমী তোমারে ঠাকুর। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।